হয়ে গেল ফুলকপি দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি এমএস রান্নাঘর থেকে বলছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি। তো আজকে আমি রান্না করব, এখানে আমি তেল দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। আজকে আমি রান্না করব চিংড়ি। তো চিংড়ি দিয়ে আমি এই যে এখানে ফুলকপি কেটে নিয়েছি, চিংড়ি দিয়ে ফুলকপি রান্না করব। মজাদার একটা রান্না, এটা বাঙালিদের গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো হয়ে গেছে। আমি আগে চিংড়িটাকে একটু ভুনা করে নেব তেলের মধ্যে, তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। তো এটা হলো অতি সাধারণ একটা রান্না, বেশি মশলা লাগে না, কিন্তু খেতে অনেক টেস্ট ফুলকপি দিয়ে। এর আগে কেউ খেয়েছেন কিনা কমেন্টে আমাকে জানাবেন। আর বন্ধুরা, আমি অনেক দিন থেকে ভিডিও দেই নাই, কাজে ব্যস্ত ছিলাম এজন্য। তো বন্ধুরা, এই যে চিংড়িটাকে আমি ভেজে নিলাম, এখন আমি এটার সাথে হলুদ অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো হলুদ দিতে পারেন। আমি লবণ দিয়ে দিচ্ছি। শীতের সবজি খাওয়ার মজাই আলাদা, তাই না? আমি অনেক দিন থেকে ভিডিও দেই নাই, আমি নতুন, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এই আশা করি। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা তেলে নেওয়া, আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ আর কালো ওই যে গোলমরিচের গুঁড়া, আর আমি হালকা একটু দিয়ে দেব লাল মরিচের গুঁড়া দিয়ে। আমি এটাকে আরেকটু কষাই নিয়ে আমি দিয়ে দেব। চিংড়ির সাথে যে কোনো সবজি দিলে একদম স্বাদ লাগে, আর যদি সাথে থাকে ধনিয়া পাতা। তো আমি এখন দিয়ে দিচ্ছি কপিগুলো দিয়ে একটু কষাই নিয়ে তারপর আমি পানি দিয়ে দেব। ধোয়া উঠতেছে তো এই জন্য ক্যামেরাতে ঘোলা আসতেছে ভিডিওটা। এভাবে আমি ভালো করে নেড়ে একটু কষাই নিয়ে তারপর পানি দিয়ে দেব। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে ভালো করে ঢাকায় দেব, দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। আর লাস্টে নামানোর আগে আমি একটা দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা সবজিতে দিলে বা যে কোনো তরকারি মাছে দিলে অনেক মজা লাগে, বাচ্চারাও খেতে চায়। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এই যে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, আর নামানোর 2 মিনিট আগে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। তো আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা শেষে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে, আর 5 মিনিটের মধ্যে আমি নামিয়ে নেব। তো এই যে ফুলকপি দিয়ে চিংড়িটা হয়ে গেল বন্ধুরা, একদম ঝটপট রান্না। তাড়াতাড়ি করে এটা সকালে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে, আর সকালে এটা তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এমএস রান্নাঘরের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।